আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে অঙ্কটি করবো সেটি হচ্ছে অনুশীলনী 5.4-এর গসাগু নির্ণয়, অর্থাৎ 12, 13, 14 ইনশাআল্লাহ 3টা অঙ্ক করবো। এটা হচ্ছে বীজগণিত রাশির গসাগু নির্ণয়। তো 12 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করি। আমাদের যেটা করতে হবে, এখানে দুইটা রাশি বীজগণিত রাশি আছে, রাশি দুটোর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি যে প্রথম রাশি কি দেওয়া আছে? প্রথম রাশি 3a³ বি স্কোয়ার আছে, আর আছে সি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি যেটা আছে সেটা লিখব। দ্বিতীয় রাশি কি আছে? তৃতীয় রাশি হচ্ছে 6a² সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় রাশিতে আমরা আরেকটা লাইন করব, কারণ তোমাদের বোঝার জন্য আমি আরেকটা লাইন করতেছি। কারণ এই প্রথম রাশি দেখো 3 আছে, তাহলে দ্বিতীয় রাশিতে যদি আমি একটা 3 আনতে পারি তাহলে কমন নিতে আমার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি 6কে কিন্তু ভাঙিয়ে লিখতে পারবো 3 দুগুণা 6, 3 দুগুণা 6। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 ইন্টু 2, তাই না? 3 ইন্টু 2 এভাবে লিখতে পারি। আর বাকি যে প্রতীক বা হচ্ছে অক্ষরগুলো আছে, এগুলো আমরা গুণ আকারে লিখতে পারি। ঠিক আছে, এ আর আছে কি বি স্কোয়ার, আর আছে সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে এখানে পরবর্তী কাজ হচ্ছে এই দুইটা রাশির ভিতরে সাধারণ উৎপাদক অথবা সাধারণ যে গুণনীয়কগুলো আছে সেগুলো আমরা এখন লিখব। ঠিক আছে, তো এখানে সাধারণ গুণনীয়ক কোনটা? যেটা কমন আছে দুইটা রাশির মধ্যে, যেটা কমন আছে সেটা হচ্ছে সাধারণ উৎপাদক। ঠিক আছে, সাধারণ গুণনীয়ক। তাহলে এখন আমি লিখবো যে অতএব রাশি দুটির, তাই না? এখানে তো দুইটা রাশি ছিল, তো আমি লিখতে পারি রাশিগুলোর সাধারণ গুণনীয়ক। রাশিগুলোর সাধারণ গুণনীয়ক হলো কি কি কমন আছে? এই যে এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে দুইটা 3 থেকে আমি একটা 3 নিলাম। এরপরে কি কমন আছে? এই যে দেখো এখানে এ আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে এ আছে, তাহলে এই দুইটা থেকে কমন যাবে কোনটা? এর সবচেয়ে ছোট যে চলক পাওয়ার আছে সেটাই কিন্তু কমন যাবে। তাহলে এখানে এর পাওয়ার হচ্ছে 3 আর এখানে এর পাওয়ার কিছু নয়, মানে 1। তাহলে শুধু এই ছোটটা, এর যে ছোট পাওয়ার যুক্ত এটা আছে সেটাই কমন যাবে। তাহলে এখানে এ লিখলাম। এরপরে লক্ষ্য করো, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানে বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার। তাহলে বি এর ছোট যে পাওয়ার সেটা কি? আর উভয় রাশিতেই বি স্কোয়ার আছে, তাহলে এর ছোট যে পাওয়ার সেটা হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো সি আছে প্রথম রাশিতে এবং দ্বিতীয় রাশিতে সি স্কোয়ার, তাহলে উভয় রাশিতেই সি আছে, কিন্তু একটার পাওয়ার হচ্ছে 2 আর একটা পাওয়ার হচ্ছে 1। তাহলে যেটা ছোট সেটা আমরা লিখব শুধু সি। ঠিক আছে, প্রত্যেকটা যে সাধারণ গুণনীয়ক এটার মধ্যে আমরা কমা দিব। তাহলে আমরা সাধারণ গুণনীয়কগুলো পেলাম 3a বি স্কোয়ার সি। ঠিক আছে, এখন আমরা লিখব অতএব গসাগু সাধারণ উৎপাদকগুলো বা সাধারণ গুণনীয়কগুলো জাস্ট আমরা গুণ করব। 3 গুণ a গুণ বি স্কোয়ার গুণ সি, তাহলে কি হবে? 3a বি স্কোয়ার সি। কি হচ্ছে আনসার? ঠিক, প্রথম রাশি হচ্ছে 5a বি স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, আর দ্বিতীয় রাশি কি রাশি হচ্ছে 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে 10কে আমরা ভাঙিয়ে লিখব 5 দুগুণা 10, আর পরে যে প্রতীকগুলো আছে এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, এগুলো আমরা গুণ আকারে লিখব। তাহলে লিখব যে অতএব রাশি গুণনীয়ক হলো, ঠিক আছে, সাধারণ গুণনীয়কগুলো এখানে কি? এই যে এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে দুইটা 5 থেকে একটা 5 লিখব।
আচ্ছা এখানে এ আছে, এখানে এ স্কোয়ার, তাহলে ছোটটা লিখবো, শুধু এ লিখবো। এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, তাহলে ছোটটা লিখতে হবে, শুধু বি লিখবো আমরা। এরপর এখানে এক্স স্কোয়ার কিন্তু এখানে নাই, তাহলে কমন না থাকলে লেখা যাবে না, উভয় জায়গায় থাকতে হবে। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে নাই, তাহলে ওয়াই স্কোয়ার বাদ। তাহলে আমরা কি পেলাম? অতএব গসাগু সাধারণ গুণনীয়ক আমরা পেলাম 5ab। আমরা লিখব অতএব গসা মানে হচ্ছে 5 গুণ a গুণ b, অর্থাৎ 5ab, এটাই হচ্ছে গসাগু। আচ্ছা এই ভিডিওটা আমি আর বড় করতে চাই না, 14 নম্বর সহ আর অন্যান্য যে অঙ্কগুলো আছে এগুলো পরবর্তী ভিডিওতে করবো। আমি এখানে